আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা লড়াই করেছে এর মধ্যে একটা অংশ ছিল যে শেখ হাসিনার পতন হয়ে তাদের লাভ কী, এবং এই অংশটা ছিল জামাতে ইসলাম। তারা জানে যে তারা যথেষ্ট ভয় পায়, লুকায়ে থাকে। তাহলে কি, লড়াই যার, মাঠ তার, নির্বাচন তার, ক্ষমতা তার, সেই জায়গা থেকে জামাত ইসলাম জানতো ওরা এই লড়াইটা পারে না। এমনকি জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে তারা জাতীয় পার্টিকে প্রতিহত করতে গিয়ে না পাইরা পরে পুলিশকে দিয়ে মারাইছে জাতীয় পার্টিকে। তো এটা হলো জামাত ইসলামের একটা কোয়ালিটি, তাদের একটা লেভেল, যে তারা এই লেভেলের লড়াই। ঠিক আছে, জামাত ইসলাম পুলিশ দিয়ে পিটিয়েছে আপনি বলছেন? জামাত ইসলাম পুলিশ দিয়ে পিটিয়েছে, আমাদের কাছে ইনফরমেশন আছে। ঠিক আছে, তো এটা জামাত ইসলাম নিজে রং লাগাইতে চায়নি, এই জন্য যে এখন দেখবেন গত 6 মাসে ওরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বড় বক্তব্য দেয়নি। কেন দেয় না? কারণ তারা আওয়ামী লীগ থেকে কিছু একটা চায়। সেটা কি চায়? সেই জন্যই এমনিতে বলতেছে, অনেক কিছু বলছে, তো ভিতরে ভিতরে চেষ্টা করছে তাদেরকে বাইরে রাখার জন্য। তাদেরকে বাইরে রাখবে কিন্তু তাদের ভালোবাসবে, এইরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। জুলাই সনদ, যারা জুলাইয়ে মন দিয়ে লড়াই করেনি তারা জুলাই সনদ স্বাক্ষর করতে চাইবে না। যাদের এনসিপি কি মন দিয়ে লড়াই করেনি আপনি তাই বলতে চাচ্ছেন? আরে বাবা, এই যে এনসিপির যারা তাকে জাতিসংঘের প্রোগ্রামে নিয়ে গেল ডক্টর ইউনূস, যারা আমাদের গণ অভ্যুত্থানের কেউ নাকি কোনো জায়গায় সে আন্দোলন করছে, কই থেকে আসলো? সেলিব্রিটি নিয়ে এসে জুলাইয়ের মালিক বানাই দিয়েছে তাকে। ডক্টর ইউনূস নিজেও তো এই জুলাইয়ের কেউ না, সে আমাদের জুলাইয়ের জন্য কোনো স্টেটমেন্ট দিয়েছে? সে হয়ে গেছে। এখন যে যেই রকম সে বাছাই করতেছে ওই কোয়ালিটি। ঠিক আছে, আমাদের এটাই আফসোস ছিল যে আমাদের এই জুলাইটা আমরা যারা লড়াই করছি আমাদের মতো করে এটাকে সাজায় রাখতে পারলাম না। একটা অংশ লুটপাট, একটা অংশ মামলা বাণিজ্য, একটা অংশ মানে মানুষের কষ্ট দিয়ে টাকা আয় করা, এই সব কিছু মিলিয়ে জুলাই আমার গর্ব সৃষ্টি করে না কেন? কারণ আমি এটা বইলা যখন বলতেছি তখন আমার মতো আরও অনেকে এটাকে মিসইউজ করে অর্থ সম্পদের মালিক হয়েছে, মানুষের কষ্ট দিচ্ছে, তাই এটার পরিচয় দিতে আমার কষ্ট লাগে। এরপরেও আমি জুলাই সনদে স্বাক্ষর করব, কারণ এটা আমার লড়াই। যে স্বাক্ষর করবে না তার লড়াই ছিল না এটা। এবং সে নানাভাবে আমাদের এই লড়াইটা তো আমাদের এই যে গণ অভ্যুত্থান লড়াই, এগুলো কি কোনো গণভোটের জন্য হয়েছে? কোনো গণভোটের জন্য হয়েছে? প্রধানমন্ত্রীর মেয়াদ 3 বছর থাকবে না 2 বছর থাকবে, সেই জন্য আমরা এই লড়াই করছি। আমরা একটা ফ্যাসিজম রিজিউম যে আপনার হলো ক্ষমতায় বসে আর সরতে চায় না, তাই না, তাকে আমরা সরাতে চেয়েছি। আমাদের এই লড়াই, আমরা ভোট দিতে পারি না, আমাদের বুদ্ধির বয়সে আমরা ভোট দেখি নাই, তাই আমরা মাঠে নেমেছি। একবারে অনেস্টলি অনেকগুলো বিষয়ের মধ্যে কোনটা প্রাইম বিষয়? তাহলে ভোটের বিষয়টা। তো জুলাই সনদ যারা এত কিছু কিভাবে, জুলাই সনদ যারা স্বাক্ষর করতে চায় না, জুলাই সনদে আপনার হলো নোট অফ ডিসেন্ট দিছে আমরা। স্বাক্ষর যদি না করতাম আমরা করব না, যে আমি তো এটাতে সমর্থন দিই না, আমি নোট অফ ডিসেন্ট দিছি, আমি স্বাক্ষর করব না, আমার নোট অফ ডিসেন্ট আগে মানতে হবে। তা আমরা তো আমার নোট অফ ডিসেন্ট সহ আমি অনেকগুলো বিষয়ে আমার মতামত নাই। আমরা কি বলছি যে আমি এই বিষয়ে আমার মতামত নাই, কিন্তু যাক আমরা এটাকে ছাড় দিলাম, আমি কিন্তু এটার পক্ষে না, কিন্তু আমি চাই এটা থাকুক এর ভিতরে। এই রকম সিরিয়াস বিষয়গুলোতে ছাড় দিয়েছি আমরা। আমাদের স্বাক্ষর না করার কথা, এখন আমরা স্বাক্ষর করবো, যারা সব বিষয়ে হ্যাঁ দিছে তারা স্বাক্ষর করতে চাচ্ছে না। কি ভয়ঙ্কর! তার মানে তারা কি চায় আসলে? তারা বলতেছে তারা আগে একটা গণভোট চায়। এখন এই গণভোট দিয়ে কি হবে? আপনারা মনে করতেছেন গণভোট হলো হ্যাঁ এবং না, জুলাই সনদ হ্যাঁ এবং না, কিন্তু ওরা বলতেছে এই গণভোটের মাধ্যমে ওরা বিএনপিকে হারাতে চায়। কিন্তু বিএনপি তো গণভোটের পক্ষে। বিএনপিকে কীভাবে হারাতে চায়? এই গণভোটের মধ্যে তারা অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, ওইগুলোতে তারা হলো বলতেছে এগুলোতে হ্যাঁ না হবে, এবং এগুলো জনগণের পক্ষে না বিপক্ষে। তার মানে ওরা জুলাইয়ের পক্ষের শক্তিকে অনেকগুলো ভাগে ভাগ করে নিজেদের মধ্যে লড়াই করাতে চায়। সেটা তো ভারতের উদ্দেশ্য সাধন করতেছে। ভারত তো চায় যে জুলাইয়ের শক্তিগুলো পরস্পর বিবাদে লিপ্ত হোক। যদি একটা গণভোট এইরকম হয়, জামাত বিএনপি পরস্পর বিপরীত এবং তারা পরস্পর ক্যাম্পেইন করবে এই গণভোটে তাদের মতো করে মত নেওয়ার জন্য, এবং তাদের ভিন্ন ভিন্ন মতকে তারা ভিন্ন ভিন্নভাবে ভোট চাবে, তাহলে তো দেশে তো নির্বাচনের আগে আর একটা ফ্যাসাদ লাগে যাবে। এই জামাত এইরকম একটা মুনাফিক দল, যারা এই ফ্যাসাদটা খুব করে চাচ্ছে।
আছে এবং যাদের রক্তের গ্রুপের সমস্যা, ইতিহাসের সমস্যা, জন্মের সমস্যা, তারা ন্যাচারালি প্রাকৃতিকভাবে রাজনৈতিকভাবে ওই স্বীকৃতিটা কোনো দিন পাবে না। যেহেতু তারা স্বীকৃতি পাবে না, তারা সবসময় ঝড় চায় এবং ঝড় হতে 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 কোনো সময় যদি একবার বসে পড়ে তাহলে সুপারগুলো লাগায় ওই চেয়ারে এমনভাবে বসবে যেন আর জীবনে না উঠতে হয়। ঝড় না, এখন তাওয়া গরম করার কথা বলেছেন। তাওয়া গরম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাওয়া গরমের বিষয় হলো এটা, মানে জামাতে ইসলাম জনগণকে কখনো মানুষ মনে করেনি। জনগণকে যদি মানুষ মনে করতো তাহলে একটা ঘর থেকে সুন্দরী মেয়েকে পাক বাহিনীর হাতে উঠাই দিত। কোন বাসায় মুক্তিযুদ্ধ আছে, দেশের জন্য যুদ্ধ করতেছে, তার মা বাবাকে দেখাই দিত। এগুলো কে করছে? এগুলো রাজাকাররা করছে না? রাজাকাররা জামাত বলে নতুন একটা গল্প সাজাইছে ফুয়াদ ভাই কয়েকজন। ফুয়াদ ভাইয়ের চেহারাটা দেখলে আমি মনে হয় কপালের মধ্যে 4 তারা একটা সিল মারা আছে। সারাক্ষণ মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান দেওয়ার চেষ্টা করে। ব্যারিস্টার ফুয়াদ, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার চেহারা দেখলেই মনে হয় কপালটা অনেক বড় এবং মাঝখানে 4 তারা পাকিস্তানের একটা সিল মারা। আমার এরকম মনে হয়, কেন মনে হয় আমি জানি না। উনি মানে ওনার ন্যারেটিভটা এরকম লাগে আমার কাছে। এবং উনি সবসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলতেছে। আবার বলে যে 10,000 নাকি রাজাকারী লিস্ট হচ্ছে, তার মধ্যে নাকি 8,000ই আওয়ামী লীগের। তা 8,000 যদি আওয়ামী লীগ হয় তাহলে তোমার রাজাকার বলে তুমি খাবো কে? তাহলে তুমি রাজাকার বললে তুমি তো খুশি হওয়ার কথা, কারণ তোমার মধ্যে ভাগ কম। এগুলো কই থেকে যে বস্তা পচা গল্প ন্যারেটিভ দাঁড় করায় নিয়ে এসে মানুষকে খাওয়ানোর চেষ্টা করে। ব্যারিস্টার ফুয়াদ ভাবে সবাইকে বোকা ভাববে। ব্যারিস্টার ফুয়াদ কিছু মানুষকে বোকা বানাতে পারবে, কিন্তু সবাইকে তো বোকা বানাতে পারবে না। তো তারা এগুলো নিয়ে বিভিন্ন উইংস ভাগ খুলে রাজনীতির বিভিন্ন মঞ্চ খুলে তাদের মতো করে ওই একটা ভাগ দেখানোর চেষ্টা করতেছে। বাস্তবে তাদের রাজনীতির কোনো এস্টাবলিশমেন্ট নাই, কোনো শক্তি নাই। তারা বলে যে 53 বছর সব দলকে দেখছি, এখন জামাতকে দেখো। আরে ভাই, জামাতকে তো 53 বছর আগেই মানুষ দেখে ছুঁড়ে ফেলছে।